আজ স্বাধীনতা দিবস। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এবং আমার ভিডিওকে ভালোবাসো, তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের ভারতের জন্য সত্যি একটা অতি গর্বের দিন যে আমরা আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো বন্ধুরা, তোমার সবথেকে বড় শুভেচ্ছা জানাই তাদেরকে যারা আমাদের দেশের জন্য সব সময় নিজেদের প্রাণকে ঝুঁকি দিয়ে, নিজেদের প্রাণকে বিসর্জন দিয়ে, নিজেদের জীবনটাকে বিসর্জন দিয়ে আমাদের নিশ্চিন্তে আমাদের রাতের ঘুমটা দেয়। সেই জন্য আমাদের যত আমাদের সৈনিক ভাই দাদা আছে, তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা। তো তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তোমাদের জন্য আমরা আজ ভালো আছি, তোমাদের জন্য আজ আমরা নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমাতে পারি বন্ধুরা। কিন্তু একটাই কথা আমার, যে আজ 2024 সালে এসেও কি আমরা নারীরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? না, পুরোপুরি পাইনি। নইলে এত বড় জঘন্য কাণ্ড ঘটতে পারে না। এত বড় জঘন্য কাণ্ড, এত কিছু কিছু মানুষ আছে, একদিকে দেখো এক পুরুষ সমাজ আমাদের যে দাদা ভাইরা তারা দেশ রক্ষা করছে, আর আরেকদিকে দেখো সেই পুরুষ সমাজেরই কিছু পশু সেই নারীদেরকেই নষ্ট করছে। কিছু বলার নেই, সে সকল মানুষকে সবাই পশু হয় না, আবার সবাই দেবতাও হয় না। তো সে সকল পশুদের জন্য ধিক্কার জানায় যারা একটা মেয়ের জীবনকে এতটা ভাবে নষ্ট করে। আজ রাস্তাঘাটে মেয়েরা রাত্রেবেলাতেও বেরোতে পারে না, এই 2024 সালে দাঁড়িয়েও। তো চলো, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো চলো দেখো, আজকে আমার মেয়েরা ফ্ল্যাগ নিয়ে স্কুলে গেছিলো। আজকে দেখো আমার বাবিয়া ফ্ল্যাগ নিয়ে টিউশনি যাচ্ছে, ও তো স্কুলে পড়ে না, সেই জন্য। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের সাপোর্ট খুব দরকার। আর এইদিকে দেখো আমাদের স্বাধীনতা দিবসের নতুন একটা মেম্বার এসছে, আমার দিদি একটা স্কুটি কিনেছে। কি সুন্দর না স্কুটিটা, ব্যাটারি স্কুটি, খুব সুন্দর, দিদির জন্য একদম ঠিকঠাক আছে। জাইবু কিনে এনেছে, আর এত সুন্দর দিনে একটা কিনে এনেছে যে চিরজীবন মনে থাকবে যে স্বাধীনতা দিবসের দিন এই স্কুটিটা কেনা হয়েছিল। তো দেখো খুব সুন্দর কালারটা খুব সুন্দর, পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। দেখো বিকেলবেলা বোনের বাড়ি থেকে কতজন এসছে। আর আজকে বন্ধুরা আমি ভিডিও একদম বেশি করতে পারিনি, কারণ আমার ঘরে প্রচণ্ড কাজ ছিল, সেসব কাজ সামলে আর পারিনি। দিয়ে দেখো আমি আমার মায়ের বাড়ি চলে এসেছি। দেখো আমার বাবিয়া খাচ্ছে আইসক্রিম, আমার বাবা দিয়েছে আইসক্রিম এনেছে তাই। আর ওইদিকে দেখো আমার দিদির ছেলেও খাচ্ছে আইসক্রিম, বাবা দুটো আইসক্রিম নিয়েছে। বাবা তো জানে না যে আমরা আসবো, তাই আমার বড় মেয়ে আর আমার দিদির ছেলে ভাগ করে খাবে, আর এইদিকে আমার বাবিয়া খাচ্ছে, একটা বাবিয়াকে দিয়েছে। তো দেখো দেখো আমরা তিনজনা বসে আছি, আর প্রচণ্ড গরম দিয়েছে, এত গরম কিছু বলার নেই। একবার দাদা খাচ্ছে, একবার বোনকে দিচ্ছে, লাস্টে দাদা আর খায় না, বোনকেই দিয়ে দেয় আইসক্রিমটা। তো দেখো এইদিকে আমার বাবিয়া কি সুন্দর করে আইসক্রিম খাচ্ছে, দেখছো কত সুন্দর। আর ওর আইসক্রিম এত প্রিয়, কিন্তু ওর হচ্ছে শ্বাসকষ্ট রোগ, ওকে আইসক্রিম দিতে চায় না, তবুও আইসক্রিমটার জন্যই ঝোঁক তোলে। তো বাবাকে বললাম একটু রাখো বাইরে, তারপর ওকে আইসক্রিমটা দেওয়া হবে। দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছে আইসক্রিম খাচ্ছে ও। আর ও না ঘুম থেকে উঠেছে, একদম ঘুম থেকে উঠেছে, ওকে ওই ঘুম থেকে ওঠা অবস্থায় নিয়ে চলে এসেছি, তাই জন্য ওকে ওরকম লাগছে। আর মা দেখো রান্না করছে হচ্ছে বড় জামাইয়ের জন্য চিকেন, কারণ কি বলবো বন্ধুরা, আমার দিদি তো দোকান করে, তো দোকান থেকে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, 9টা বেজে যায় দিদির দোকান থেকে। তো বলো এখন 9টার সময় কখন চিকেন রান্না করবে, সেই জন্য দিদি বলছে মা আমি ফ্রাইড রাইসটা বানাচ্ছি, তুমি আমাকে মাংসটা একটু বানিয়ে দাও জলদি। তো দেখো চলে আসলাম দিদির বাড়িতে। আর দেখো এদিকে না দিদির ছেলে কি কাণ্ড করেছে, দেখো এদিকে দিদির ছেলে কাণ্ড করেছে, ওর বাবাকে না জানিয়ে ওপর রুমে ওদের সাজাচ্ছে, ঘরটা ওর বাবাকে একটা সারপ্রাইজ দেবে। তো দেখো এই কেকটা না দিদির ছেলে আমার পুচু একটু নিজের টাকা জমিয়ে টুকটাক ওকে যে যা টাকা দেয় সেই টাকা জমিয়ে বাবার জন্য একটা কেক নিয়ে এসছে না বলে। আর এদিকে দেখো কত বেলুন ফুলিয়েছে, বেলুন কিনে এনেছে, সব বাবার জন্য করেছে, যে বলছে না আমার বাবার জন্য আজকে আমি এইটুকু একটু করব। তো দেখো এইদিকে তার আগেই আমাদেরকে খেতে দিয়ে দিল কেক কাটার আগে, কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তো এই দিয়েই আজকে আমাদের খাওয়ার। আর পায়েস দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, কারণ বেশি কিছু করতে পারেনি দিদি। আর এটাই অনেক রাত্রেবেলা। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, ছেলেটা বাবার জন্য এত কিছু জোগাড় করেছে নিজে। ওর বাবা জানেই না, বাবা আছে নিচে দোকানে, তো বাবা জানেই না যে ছেলেটা
মানে বাবার জন্য এত কিছু করেছে। তো বলছে আমার বাবাকে আমি সারপ্রাইজ দেবো। তো দেখো এগলেস কেক নিয়ে এসছে, এটাই ভেবে যে আমার ঠাকুমা তো ডিম খায় না, তো সেই জন্য এগলেস কেক নিয়ে এসছে। মানে সবার দিকটা দেখো ভাবনা চিন্তা করেই ছেলেটা কাজটা করেছে। তো খুব গর্বিত দিদির ছেলের জন্য, যে সত্যি খুব মানে ভালো লাগলো শুনে। তো দেখো ঘরটা এখন অন্ধকার করে দিয়েছে, এখন আসবে যাইবো, সেই জন্য সবাই মিলে এখন অন্ধকার করে দিয়েছে। কই কই নিয়ে 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 আয় 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 চুপ করে চুপ করে ये फैन क्यों चला मेरा হ্যাপি বার্থডে ছবি তোলা আমরা দুপুরবেলা এসে করছিলে দেখো আমরা সকাল আমরা দুপুরবেলা আমি দাদা বাবা। দেখো বন্ধুরা আমরা সবাই বসে আছি, এখন কেক কাটা হবে, আমাদের খাওয়া হয়ে গেছে আর তাড়াহুড়া করছি, বাজে রাত 10:30 হয়ে গেছে আর টেনশন লাগছে যে বাড়ি যেতে হবে সেই জন্য। তো দেখো এখন কেক কাটবে আর যাইবো, এই প্রথম হচ্ছে মানে কেক কাটছে, মানে আগে কোনো দিনই কেক কাটেনি। তো আজকে ছেলে নিয়ে এসে, ছেলে যেহেতু বড় হয়েছে এখন ছেলে তো বাবার কাজটাই করছে। হ্যাঁ এটা ইংলিশ আছে, অনেকক্ষণ বার করেছে তো সাদা বলেছি। একে একে দেখো কেক খাই দিচ্ছে আর খুব আনন্দ পেয়েছে কেকটা কাটতে পেরে, মানে মুখে তো নিজে কিছু বলতে পারে না, কিন্তু তবু যে মানে ছেলে ভেবেছে সেটা ভেবেই মানে খুব আনন্দ পেয়েছে, যাইবো কিছু বলার নেই। তো দেখো এদিকে মাসিমাকে খাই দিচ্ছে, মানে এটা যাইবুর মা, তো মাসিমাকে কেক খাই দিচ্ছে। আর এদিকে দেখো ছেলে খুব মানে ছেলে তো আরও আনন্দ যে আমার বাবার জন্য আমি কেক এনেছি, বাবা কেক কাটছে। তো বাবারা তো অবশ্যই করে, কিন্তু সন্তানরা যদি বাবার জন্য কিছু করতে পারে সেটা আরও দ্বিগুণ মনে হয় বাবা মার কাছে আনন্দের হয়ে ওঠে। তো খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো, হইচই করেই কাটলো, দিনে সকালে রাতে সব সময়। আর দেখো মাসিমাও এখন খাই দিচ্ছে জামাইবুকে কেক। তো চলো বাড়ি চলে যাই তাড়াতাড়ি করে। বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর যদি তোমাদের সত্যি ব্লগটা ভালো লেগে থাকে আজকে, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে।